Hi everyone, welcome to Online Job Update. ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंस यानी এমসের তরফ থেকে ফাইনালি স্টাফ নার্সের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এমস ভুবনেশ্বর থেকে। ডেট দেখতে পাচ্ছ 10/4/2026 এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে তোমরা যারা যারা নার্সিং পাস করে আছো সকল ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের কোনোরূপ রিটেন এক্সাম থাকছে না, সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের সিলেকশন করানো হবে। এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। তো চলো ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা এই এমস ভুবনেশ্বরের তরফ থেকে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা কিভাবে অ্যাপ্লাই করবে এবং যাবতীয় প্রসেস স্টেপ বাই স্টেপ আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এমস ভুবনেশ্বরের তরফ থেকে যে নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে এইখানে একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই ফর্মটা তোমাদেরকে ফিল করতে হবে এবং সঠিকভাবে ফর্ম ফিল করার পর এই অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ ইন্টারভিউ ডেট তোমাদেরকে উপস্থিত হতে হবে। তো কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখে নাও, তারপর বাকি ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেটা তোমাদেরকে ভিডিওর প্রথমেও দেখানো হয়েছে এবং ভিডিওর শেষেও আরেকবার দেখিয়ে দেবো, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদেরকে এখানে লিখতে হবে। ডেট অফ ওয়ার্ক ইন ইন্টারভিউর জন্য যে ডেটটা নির্ধারণ করা হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেই ডেট, মান্থ এবং ইয়ার এইখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে তোমরা স্টাফ নার্স কথাটি উল্লেখ করে দেবে। তারপর পুরো অ্যাপ্লিকেশন ফরম্যাটটাই তোমরা কিন্তু ব্লক লেটারেই ফিল আপ করার চেষ্টা করবে এবং এইখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের ফুল নেম এইখানে তোমরা উল্লেখ করবে। তারপর এইখানে তোমরা মেল না ফিমেল সেটা তোমরা এইখানে উল্লেখ করে দেবে। তারপর কে কোন ক্যাটাগরিতে বিলং করো সে ক্যাটাগরি এইখানে সঠিকভাবে উল্লেখ করবে। জেনারেলরা জেনারেল, এসসিরা এসসি, এসটিরা এসটি, ওবিসিরা ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কথাটি এখানে উল্লেখ করে দেবে। তারপর এইখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড এই কথাটি তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর এইখানে তোমাদের বাবার নাম উল্লেখ করবে এবং বিবাহিত মহিলাদের ডকুমেন্টসে যদি স্বামীর নাম হয়ে থাকে তাহলে তারা এইখানে স্বামীর নাম উল্লেখ করে দেবে। তারপর মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে তোমাদের যে ডেট, মান্থ এবং ইয়ার আছে ডেট অফ বার্থে সেটা তোমরা সঠিক ফরম্যাটে এইখানে উল্লেখ করবে এবং এইখানে তোমাদের যে ডেট অফ বার্থ তোমরা মেনশন করছো সে ডেট অফ বার্থ অনুযায়ী তোমার এজ কত দিন, কত মাস এবং কত বছর হচ্ছে সেটা তোমাদেরকে এইখানে উল্লেখ করতে হবে এবং অ্যাড্রেস কমিউনিকেশনের যে ডিটেলস সেই ডিটেলস তোমাদেরকে এখানে ফিল করতে হবে। এইখানে তোমরা ভিলেজ, পোস্ট, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট উইথ পিন নাম্বার এখানে উল্লেখ করবে এবং তোমাদের এইখানে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি এইখানে তোমরা পুট করবে এবং যাদের এই কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকছে তারা এখানে ডু কথাটি উল্লেখ করে দেবে। আদারওয়াইজ তোমরা এইখানে যদি আলাদা হয়ে থাকে তাহলে আবার এইখানে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার রিফিল করবে এবং এইখানে তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। তার পরবর্তীতে তোমাদের এইখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে এবং এইখানে কিন্তু মেনশন করে দিয়েছে যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট, মার্কশিট যেটা আছে সেটা তোমাদেরকে কিন্তু ইনক্লোজ করতে হবে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে। এরপর তোমরা এখানে মাধ্যমিকের ডিটেলস ফিল করবে। মাধ্যমিকে তোমাদের কি কি সাবজেক্ট ছিল উল্লেখ করবে, কে কোন বোর্ড থেকে পাস আউট করেছো বোর্ডের নাম এখানে উল্লেখ করবে, মান্থ, ইয়ার অফ পাসিং ইয়ার যেটা আছে সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে, যে কোন মান্থে কোন বছরে তোমরা পাস করেছো মাধ্যমিক সেটা তোমরা এখানে ডিটেলস উল্লেখ করে দেবে। তার পরবর্তীতে এইচএস এর ডিটেলস তোমাদেরকে এখানে ফিল করতে হবে। এইচএস এর যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টের নাম উল্লেখ করবে, কোন বোর্ড থেকে এইচএস পাস করেছো বোর্ডের নাম উল্লেখ করবে এবং কোন মান্থ কোন ইয়ারে তোমরা
এইচএস পাস আউট করেছো সেই মাস এবং সাল এইখানে তোমরা উল্লেখ করে দেবে। তারপর যাদের জিএনএম আছে তারা জিএনএম এর ডিগ্রি ডিপ্লোমার ডিটেলসে ফিল করবে। যাদের যাদের ডিএসসি আছে তারা ডিগ্রি ঘরে ডিটেলস ফিল করবে। এখানে তোমাদের সাবজেক্ট কী কী ছিল সেই সাবজেক্টের নাম উল্লেখ করবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটির থেকে পাস আউট করেছো সেটা উল্লেখ করবে। এইখানে তোমরা যে কোনো বোর্ড থেকেই পাস আউট করো না কেন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা সেটা কর্ণাটক বোর্ড থেকে পাস আউট করো, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে পাস আউট করো, মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে পাস করো, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং আন্ডারে পাস করো, যে কোনো বোর্ড থেকে পাস আউট করলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল। এবং তোমাদের এখানে জিএনএম হোক বা বিএসসি হোক কোন মান্থ কোন ইয়ারে পাস আউট করেছো তার ডিটেলসও এখানে তোমাদেরকে ফিল করতে হবে। তার পরবর্তীতে তোমাদের কারেন্ট অ্যাক্টিভিটিস যেটা আছে সেটা তোমরা এখানে ডেসক্রাইব করে দেবে। এবং এইখানে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এক্সপিরিয়েন্সের ডিটেলস ফিল করবে। এইখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশনে তোমাদের এক্সপিরিয়েন্স মেনশন করা আছে। এসেনশিয়ালে তোমাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্স চাইছে না এবং তোমাদেরকে প্রথম ফরম্যাটেই দেখিয়ে দিয়েছি এখানে ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লিকেবল। অতএব তোমাদের যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এক্সপিরিয়েন্স ডিটেলস ফিল করে দেবে। নেম অফ দ্য অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশন থেকে তোমাদের এক্সপিরিয়েন্স আছে বা কোন হাসপাতালের থেকে তোমরা কাজ করছো তার নাম এখানে উল্লেখ করে দেবে। পোস্ট, কোন পোস্টের আন্ডারে কাজ করছো, যারা স্টাফ নার্সের বা অন্য কোনো পোস্টে যদি কাজ করে থাকো সেই পোস্টের নাম এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমরা সেই হাসপাতালের যে জয়েনিং ডেট এবং লিভিং ডেট উল্লেখ করবে। স্যালারি অফ পে অফ গ্রস পে অন ব্রঞ্জ যেটা থাকছে সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। এবং নেচার অফ ওয়ার্ক, কী কী তোমাদেরকে কাজের নেচার থাকে সে নেচার তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এবং তার পরবর্তীতে তোমাদেরকে এইখানে দুটা রেফারেন্সের নাম উল্লেখ করতে হবে এবং তার অ্যাড্রেসও এইখানে উল্লেখ করতে হবে। এইখানে তোমাদের রেফারেন্স মানে জানি চিনি যেমন একটা থাকে তার নাম দেবে, তার অকুপেশন অর পজিশন যেটা আছে সেটা তোমরা এখানে দেবে, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার আর ইমেল নাম্বার এইখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। এবং আদার্স যদি কিছু ইনফরমেশন তোমরা এখানে অ্যাড করতে চাও, এনি আদার ইনফরমেশন ইউ উইশ টু অ্যাড তুমি যদি চাও সেটা তোমরা এখানে উল্লেখ করতে পারো। তার পরবর্তীতে যে ডিক্লারেশনটা দেওয়া আছে সেই ডিক্লারেশনটা ঠিকভাবে পড়ে নেবে এবং এইখানে কোন প্লেস থেকে ফর্ম ফিল আপ করছো সেই প্লেসের নাম দেবে, ডেট দেবে এবং যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো ক্যান্ডিডেটের ফুল সিগনেচার রানিং হ্যান্ড রাইটিংয়ে এইখানে উল্লেখ করবে এবং ক্যান্ডিডেটের ফুল নেম এইখানে উল্লেখ করতে হবে। এইখানে তোমাদের ইন্টারভিউ যে প্রসেস রাখা হয়েছে, যারা যারা কোয়ালিফিকেশন ম্যাচ করবে এলিজিবল ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হচ্ছে। ফর্ম ফিল আপের জন্য কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাই তোমাদেরকে যারা যারা এলিজিবল হচ্ছে ইন্টারভিউর ডেটে তোমরা উপস্থিত হয়ে যাবে। ডেট অফ ইন্টারভিউ থাকছে 28/4/2026 টিউসডেতে সকাল 11টার থেকে তোমাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। রিপোর্টিং টাইম তোমাদের থাকছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিপোর্ট বাই দ্য 10 AM সকাল 10টার মধ্যে তোমরা নির্দিষ্ট অ্যাড্রেসে উপস্থিত হয়ে যাবে ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশনের জন্য। দ্য ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট অনলি থ্রু অফলাইন মোড অনলি। অনেকের ধারণা থাকে যে অনলাইনে ইন্টারভিউ হয়ে যাবে কিনা, সেরকম ব্যাপারটা নয়, তোমাদেরকে কিন্তু অফলাইনে ইন্টারভিউ প্রসেসিং করতে হবে। এবং এইখানে তোমাদের ভেন্যু যেটা থাকছে 3rd ফ্লোর ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিকেল অ্যান্ড ফ্যামিলি মেডিসিন একাডেমিক বিল্ডিং এমস ভুবনেশ্বর। এই অ্যাড্রেসে তোমাদেরকে উপস্থিত হতে হবে ইন্টারভিউর জন্য। এইখানে তোমাদের প্রসেস অফ রিক্রুটমেন্ট যেটা রাখা হয়েছে, ক্যান্ডিডেট মিটিং দ্য এজ ক্রাইটেরিয়া অ্যান্ড প্রসেসিং রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইটিসি অ্যান্ড উইলিং টু ওয়ার্ক ফর দ্য অ্যাবাভ মেনশন প্রজেক্ট মে অ্যাপ্লাই ফর দ্য অ্যাপ্লিক্যান্ট ফর ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট টু বিং ইট অন দ্য ওয়ার্ক ইন ইন্টারভিউ ডেট উইথ দিম। যে ডেটে তোমাদেরকে জানানো হয়েছে সেই ডেটে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনের যে প্রেসক্রাইব ফরম্যাট আছে সেই ফরম্যাটটা ফিল করে কিন্তু উপস্থিত হতে হবে। এবং অন দ্য ডেট অফ ওয়ার্ক ইন ইন্টারভিউ ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস অল ডকুমেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন অরিজিনাল রিলেটিং টু এডুকেশন কোয়ালিফিকেশন, প্রুফ অফ ডেট অফ বার্থ, এক্সপিরিয়েন্স
2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তার সঙ্গে তোমাদের ভ্যালিড আইডেন্টি প্রুফ, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অল ডকুমেন্টস এবং তার সঙ্গে তোমাদের এসসি এসটি ওবিসি যেসব সার্টিফিকেট থাকে সেই সব ডকুমেন্টস, এই সব নিয়ে তোমাদেরকে কিন্তু ভেরিফিকেশন অ্যাট দ্য টাইম অফ জয়নিং পোস্ট, সেই জয়নিং পোস্টের দিনে তোমাদেরকে উপস্থিত হতে হবে এবং ওয়ার্ক এন্ড ইন্টারভিউর দিনেও তোমাদেরকে এইসব ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। এইখানে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং তোমাদের গভর্নমেন্ট যে রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন থেকে থাকে এসসি এসটি ওবিসি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে তারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। কাট অফ ডেট, এজ লিমিট, ওয়ার্ক ইন ইন্টারভিউ ডেট হিসাবে তোমাদেরকে কিন্তু ক্যালকুলেট, যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করানো হচ্ছে প্রজেক্ট নার্স 2 পদের জন্য তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। শূন্য পদ আছে 1টি। এইখানে তোমাদের 3 ইয়ার অফ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই জিএনএম কোর্স পাস হয়ে থাকলেই মিনিমাম তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনে অনলি ফর তোমাদের কোয়ালিফিকেশন পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। ডিজাইরেবল কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা আবেদনযোগ্য। এবং এইখানে তোমাদেরকে কিন্তু মেনশন করে দিয়েছে যে ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট আর ইনভাইট টু দ্য পে স্কাইপ ফরম্যাট অ্যাটাচ, মানে তোমরা কিন্তু এখানে ফ্রেশ ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারছো। তার সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিই এইখানে তোমাদের স্যালারি স্ট্রাকচার যেটা রাখা হয়েছে, তোমাদেরকে কিন্তু জয়েনিংয়ের সময় 20,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে। 20% এইচআরে তোমাদের টোটাল 24,000 টাকা পার মান্থ কিন্তু ফার্স্ট ইয়ারে প্রোভাইড করানো হবে। তারপর তোমাদের 21,000 টাকা প্লাস 20% এইচআরে সমান 25,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদেরকে এখানে স্যালারি প্রোভাইড করা হচ্ছে, মানে আপ টু তোমাদের এই স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে। এবং এইখানে তোমাদেরকে 3 ইয়ারের কন্ট্রাক্ট বেসিসে তোমাদেরকে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এটা কিন্তু তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট হবে সেই অ্যাপয়েন্টমেন্টে তোমাদেরকে জানানো হচ্ছে। এইখানে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট 28 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে এইমস ভুবনেশ্বরের তরফ থেকে। ডেট দেখতে পাচ্ছ 10/4/2026 এবং এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেটে অ্যাটাচ করতে হবে। আশা করি এইমস ভুবনেশ্বরের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তারা কিন্তু নির্দিষ্ট ডেটে অ্যাপ্লিকেশন ফর্মেটটাকে ফিল করে উপস্থিত হয়ে যাবে তোমাদের ইন্টারভিউ ডেটে। টাটা।